ফ্রেন্ডস, চলে এসছি আরেকটা রিডিং নিয়ে। এখন দেখে নেব চলো যে তোমাদের মনের মানুষের বা ভালোবাসা মানুষের আজকের এনার্জি অনুযায়ী সমগ্র রাতের অনুভূতি কি থাকতে চলেছে তোমাদের প্রতি। চলো দেখে নিই। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চলো দেখে নিই যে আজকের এনার্জি অনুযায়ী মনের মানুষ বা ভালোবাসা মানুষের সমগ্র রাতের অনুভূতি কি থাকতে চলেছে আমার ভিউয়ার্স বন্ধুদের প্রতি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চলো দেখে নিচ্ছি, একটু ইমোশনালি দেখবো, একটু প্র্যাকটিক্যালি দেখবো। আমার ভিউয়ার্স বন্ধুদের মনের মানুষের বা ভালোবাসা মানুষের সমগ্র রাতের অনুভূতি কি থাকতে চলেছে আজকের এনার্জি অনুযায়ী। আজকের এনার্জি অনুযায়ী মনের মানুষের বা ভালোবাসা মানুষের সমগ্র রাতের অনুভূতি কি থাকতে চলেছে আজকের এনার্জি অনুযায়ী। আজকের এনার্জি অনুযায়ী, আজকের এনার্জি অনুযায়ী, আজকের এনার্জি অনুযায়ী, আজকের এনার্জি অনুযায়ী মনের মানুষ বা ভালোবাসা মানুষের সমগ্র রাতের অনুভূতি কি থাকতে চলেছে। সমগ্র রাতের অনুভূতি কি থাকতে চলেছে আমার ভিউয়ার্স বন্ধুদের প্রতি। ইমোশনালি আগে দেখব, ঠিক আছে? ইমোশনালি দেখে নিলাম, আর এদিকে দেখব প্র্যাকটিক্যালি আমার ভিউয়ার্স বন্ধুদের মনের মানুষের বা ভালোবাসা মানুষের, মনের মানুষের বা ভালোবাসা মানুষের আজকের এনার্জি অনুযায়ী সমগ্র রাতের অনুভূতি কি থাকতে চলেছে আমার ভিউয়ার্স বন্ধুদের প্রতি প্র্যাকটিক্যাল ওয়েতে। চলো আচ্ছা, অ্যাংজাইটিতে একটু থাকবে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আচ্ছা, এটা একটা অন্য ডেকের কার্ড চলে এসছে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আজকে সমগ্র রাতের অনুভূতি যদি আমি বলি তোমাদের প্রতি, আচ্ছা ওকে, আচ্ছা, ইমোশন তো প্রচুর থাকবে তোমাদের সাথে, কমিউনিকেট করার একটা এনার্জি থাকবে বা তোমার সাথে একটু কথা বলার এনার্জিতে থাকবে, ঠিক আছে? ইমোশনালি যদি বলি তাহলে প্রচুর ইমোশন তোমাদেরকে, মানে তোমাদের সাথে একটা নতুন করে একটা পথ চলার বা নতুন করে তোমাদের সাথে একটা, তোমাদের সাথে সম্পর্কে একটা নতুন সাইকেল একটা স্টার্ট করতে চান, একটা নতুন জার্নি একটা স্টার্ট করতে চান, এবং তোমাদেরকে অ্যাজ আ পার্টনার হিসাবেই স্টেবিলিটি দেওয়ার কথা উনি চিন্তাভাবনা করবেন। তোমাদের সাথে একটা ব্যালেন্স ওয়েতে সম্পর্কটা যাতে চলতে পারে, সেটা তোমাদেরকে হয়তো জাস্টিস দেওয়ার কথাও উনি আজকে এই অনুভূতিতে থাকবেন। এটা কিন্তু ইমোশনালি প্রচুর ইমোশন, প্রচুর মিসিং এনার্জি হতে পারে যে তোমাদেরকে উনি প্রচুর মিস করবেন। উনি হয়তো নিজের জীবনে একা আছেন, একাকিত্ব রয়েছে কারো কারো ক্ষেত্রে, ঠিক আছে? বা যদি উনি পরিবারের সাথেও থাকেন তবুও একটা কোথাও তাকে একাকিত্ব যেন তাকে একটা মানে কষ্ট দেয়, মানে
মানে আমি পরিবারের সাথে সবার সাথেই রয়েছি, আমার ফ্যামিলি রয়েছে, আমি পরিবারের সাথে রয়েছি, কিন্তু কোথাও যেন তোমাদেরকে একটা মিস করা, তোমাদের সাথে একটা কমিউনিকেশন করা, মানে এই বুঝি তোমাদের কাছে আসলে সব কিছু ঠিক হয়ে যাবে, মন ভালো হয়ে যাবে, আমার একাকিত্ব দূর হয়ে যাবে, মানে প্রচুর ইমোশনাল হয়ে পড়বেন, প্রচুর মিস করার এনার্জিতে উনি থাকবেন একটা। আর বারবার যে তোমরা যে মানে বারবার তোমাদের কথা মনে পড়া, তোমাদের ওই যে একটা নিঃস্বার্থক ভালোবাসা, ঠিক আছে, সেইটা কোথাও একটা মানে অনুভব করা, এই বিষয়গুলো কিন্তু আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো আবার হয়তো উনি তোমাদেরকে কল করেও ফেলতে পারেন, ঠিক আছে, মন খারাপের জায়গা থেকে, মানে হয়তো উনি আবার কোনো তোমাদের মনের মানুষ নিজের ঘরেই একা জানলার ধারে বসে বসে চিন্তা ভাবনা করবেন তোমাদের কথা, উনি অ্যাকশন নেওয়ার কথাই ভাববেন, একটা তোমাদের সাথে একটা নিউ স্টার্ট বা নিউ বিগিনিং, তোমাদের মধ্যে যদি নো কন্ট্যাক্ট সিচুয়েশন চলছে, ঝগড়াঝাটি চলছে বা যাই কিছু হচ্ছে না কেন, তোমাদের সাথে আবারও কন্ট্যাক্ট করার চেষ্টা উনি করবেন, যে আর আমার ভালো লাগছে না, এই একাকিত্ব এবার দূর করতে হবে, অনেক হয়েছে। তোমাদের সাথে উনি হয়তো অনেক অন্যায় করেছেন, যার জন্য ওনাকে কোথাও সেই কর্মের ফলটা হয়তো পেতে হচ্ছে, এবার কোথাও আর উনি লেট করতে চান না, দেরি করতে চান না, উনি এবার তো অবশ্যই তোমাদের সাথে একটা নিউ স্টার্ট, নিউ বিগিনিং, এবং অবশ্যই তোমাদেরকে যে তোমাদের প্রতি যেই মানে তোমাদের প্রতি যে তোমাদের মনের মানুষ অনেক অন্যায় করেছে বা যাই করে থাকুক না কেন, সেখান থেকে যে একটা রিগ্রেট ফিল হচ্ছে, একটা রিয়েলাইজ হচ্ছে, মানে কোথাও যেন তোমাদের সাথে একটা কমিউনিকেট করতে চাইছে যে না অনেক হয়েছে, এবারে একটা যখন আমি আমার মানুষটার সাথে সম্পর্ক স্টার্ট করব, নিউ স্টার্ট করব, সেটা একেবারে মানে সলিড একটা স্টেবিলিটি থাকবে, এবার একদম ইকুয়ালি গিভ অ্যান্ড টেক, অনেক হয়েছে, আমিও ওকে কাজের ব্যস্ততা দেখিয়েছি, ও আমাকে কাজের ব্যস্ততা দেখিয়েছে, এবারে যেন ইকুয়ালি একদম আমি যতখানি কাজ মানে একটা ইকুয়াল পজিশন, একটা ব্যালেন্স পজিশনে থাকার চিন্তা ভাবনাই ওনার থাকবে, মানে উনি একটা সম্পর্কটা সুন্দরভাবে ঠিক করে নিতে চাইছেন একটা। এবারে যখন আমি সম্পর্কটা মানে হয়তো তোমাদের মধ্যে সেরকমভাবে সম্পর্কটা হয়তো ওই ভাঙাচোড়ার মধ্যে দিয়ে, অন অফ সিচুয়েশনের মধ্যে দিয়ে, নন কন্ট্রাক্ট, কারো কারো ক্ষেত্রে, সবারই ক্ষেত্রে না হতেও পারে, যাদের ক্ষেত্রে এগুলো হয়েছে, তো এবার যেন উনি যখন তোমাদেরকে এবার তোমাদের সাথে যখন উনি একদম মানে স্টার্ট করবেন সম্পর্কটা, একদম শূন্য থেকেই স্টার্ট করবেন, জিরো থেকেই স্টার্ট করবেন, এবং অ্যাজ আ পার্টনার হিসাবেই উনি তোমাদেরকে সেই স্টেবিলিটিটা দেবেন, এবং ইকুয়ালি একটা গিভ অ্যান্ড টেক, একটা ব্যালেন্স যেন সম্পর্কের মধ্যে থাকবে, সেটাই ওনার কিন্তু আজকের এনার্জি অনুযায়ী চিন্তা ভাবনা, এটা ইমোশনালি, ঠিক আছে। উনি সারা রাত জেগে জেগে হয়তো এটাই ভাববেন, উনি এটাই ভাববেন যে সম্পর্কটাকে কিভাবে সুন্দর করা যায় এবারে, মানে যাতে সম্পর্কটা আর ওরকম সিচুয়েশন না হয়, কেউ কারোর জন্য যেন দুঃখ, কষ্ট, মানসিক চাপ, ডিপ্রেশন যাতে না পায়। আমি যতখানি কাজে ব্যস্ততা থাকবো, ও ততক্ষণ পর্যন্ত আমি তাকে ডিস্টার্ব করব না, ও যখন কাজ করবে আমি তখন তাকে ডিস্টার্ব করবো না, আমি যখন কাজ করব সেও আমাকে তখন ডিস্টার্ব করবে না, এই যে একটা ব্যালেন্স, সেই রকম এই যে একটা আন্ডারস্ট্যান্ডিং, এই যে একটা অ্যাডজাস্টমেন্ট, এইটা কোথাও উনি এই চিন্তাভাবনাগুলোই করবেন যে কিভাবে এটাকে করা যেতে পারে, সেটা যদি বসে আলোচনা করা যায়, ভালো মতন করে করা যায়, তা সেইভাবেই করব, খুব ম্যাচিওরিটি ভাবে, খুব ম্যাচিওরলি সম্পর্কটাকে এবারে হ্যান্ডেল করব এবং এগিয়ে নিয়ে যাব, ঠিক আছে।
আচ্ছা, এবার যেটা আমি দেখতে পাচ্ছি যে উনি প্র্যাকটিক্যালি যেটা চিন্তা ভাবনা করছেন সেটা হচ্ছে ভালোবাসা, ইমোশন সব কিছুই হলো, কিন্তু উনি যেটা এবার কোথাও উনি ফাইন্যান্সিয়ালি দিকেও কিন্তু ভীষণ কনসেন্ট্রেট করবেন, যে একটা সম্পর্ককে সুন্দর রাখতে গেলে কোথাও অর্থটাও খুব ম্যাটার করে। ইয়েস, আর্থিক দিকটাতেও সে খুবই কনসেন্ট্রেট করবে। কেন কি, তবেই কিন্তু তোমার রেসপন্সিবিলিটি নিতে পারবে, তোমাকে প্রোভাইড করতে পারবে, তোমাকে প্রোটেক্ট সব দিক দিয়ে, মানে সে তো মানে পয়সা করে না থাকলেও প্রোটেক্ট করা যায়, যাই হোক না কেন ভালোবাসা আগলে রাখা যায়, কিন্তু এই যে রেসপন্সিবিলিটি নিয়ে নেওয়া, কিছু হয়তো চাইলে বা সে হয়তো নিজের থেকে কিছু দিতে চাইলো, এই যে প্রোভাইড করা, সেক্ষেত্রেও তো ফাইন্যান্সিয়ালি একটা স্টেবল জায়গায় থাকা দরকার। সেটা তার জন্য হয়তো তোমার মানুষটা কোথাও হয়তো খুব পরিশ্রম করতে পারে, সেইবারে কোথাও যেন তোমাদের কথা খুব চিন্তা করবে, মানে মানে তোমরা তার কাছে খুব প্রিসিয়াস, খুব মূল্যবান, তোমরা তার কাছে জগৎ, যে তোমাদেরকে আমাকে ঠিক রাখতে হবে। মানে উনি এটা জানেন আমার মধ্যে সেই ক্যাপাবিলিটি বা সেই পাওয়ারটা আছে, যে আমি কিন্তু মানে সেই পাওয়ার, সেই ক্ষমতাটা আমার কাছে আছে, আমি চাইলেই আমি অ্যাচিভ করতে পারবো, ঠিক আছে। এবং মানে কোথাও উনি ওনার কর্মের জায়গাটাতেও বা ফাইন্যান্সিয়ালি স্টেবিলিটির জায়গাটাতেও চিন্তা করছেন, এবং ঈশ্বরের কাছে এটা প্রার্থনা করবেন যে মানে এবার যেন আমি আমার কর্মের প্রতিও না ইনঅ্যাক্টিভ থাকি, অ্যাক্টিভলি সব কিছু হ্যান্ডেল করতে পারি। কোথাও তোমাদের মনের মানুষের মধ্যে একটা ট্রান্সফরমেশন আগে হয়তো ছিল না, কেন কি, হ্যাঁ এবার তো আমার কোথাও তো মানে এটা কোথাও একটা তার মন মস্তিষ্কে এটাই চলে আসবে যে তার সাথে যখন আমি সম্পর্ক গড়ে তুলব, সম্পর্ক স্থাপন করব, আমার পুরোপুরি একটা রেসপন্সিবিলিটি থেকে যায়। সেই দিকে হয়তো এতদিন অলসতা দেখিয়েছি, সম্পর্কের ক্ষেত্রেও আমি ইনঅ্যাক্টিভ থেকেছি, এফোর্ট দিইনি, বা এবারে কোথাও সম্পর্কের ক্ষেত্রে তো এফোর্ট দেবেই, অ্যাক্টিভ থাকার এনার্জিতে, মানে এটাও কোথাও চিন্তা ভাবনা করবে, এবং কোথাও যেন এটাও তার চিন্তাভাবনাতে চলে আসছে আজকে, মানে খুব প্র্যাকটিক্যাল ওয়েতে চিন্তাভাবনা করছে যে আমি যখন মানে তোমাদের মনের মানুষ যখন তোমাদের রেসপন্সিবিলিটি নেবে, যখন একটা সম্পর্ক গড়বে, যখন একটা লং টার্মের জন্য, ধরো তোমাদেরকে বিয়ে করতে চাইছে, বিয়ে করবে, তো বিয়ে করার পর তো অবশ্যই তাকে মানে তোমাদেরকে তোমার রেসপন্সিবিলিটি যাতে নিতে পারে, তোমাকে প্রোভাইড করতে পারে, তো তার জন্য তো কী করতে হবে, তার জন্য তো তাকে তো হার্ডওয়ার্ক করতে হবে, তাকে তো কর্মের প্রতিও ফোকাস থাকতে হবে, ফাইন্যান্সিয়ালিও কনসেন্ট্রেট করতে, মানে ফাইন্যান্সিয়ালের দিক দিয়েও তো স্টেবিলিটি আনতে হবে, তো সেইটার সম্পর্কেও কোথাও ওয়াকিবহল, মানে সেই বিষয়বস্তুগুলোও নিয়েও আজকে কোথাও চিন্তা ভাবনা করবে আজকের রাতে, সমগ্র রাতে, বুঝতে পেরেছো? মানে সেই দিক থেকেও অ্যাক্টিভ হয়ে যাবে, আবার তোমাদের সম্পর্কে যদি এতদিন অ্যাকশন নিচ্ছিল না, এবারে কোথাও তেড়ে মেরে উঠবে যে না, সম্পর্কটা পুরোপুরি এন্ড হওয়ার আগে আমাকে অ্যাক্টিভ হতে হবে। মানে কোথাও উনি ট্রান্সফরমেশনের মধ্যে দিয়েই যাচ্ছেন, ঠিক আছে। তো মানে ওনার চোখ খুলে যাচ্ছে, ওনার চোখ খুলে যাচ্ছে, একদমই তাই।
এবং অবশ্যই ভালোবাসার কাপটা নিয়ে তো তোমাদেরকেই দিতে চাই, ভালোবাসার কাপটা নিয়ে তো আসতেই চাই। উনি তোমাদেরকে হারাতে ভীষণ ভয় পায়, কারণ তোমরা হচ্ছ তাঁর ওয়ার্ল্ড, খুব মূল্যবান, তার কাছে খুব ইম্পর্ট্যান্ট। তোমরা ওনার জীবনে থাকলে মানে উনি হয়তো সব যুদ্ধ জয় করে নেবেন, এটা একটা, হ্যাঁ অবশ্যই এটা তো একটা স্ট্রেংথ। ট্রু লাভের ক্ষেত্রে তো এটাই হয়, এটাই তো বাস্তব। তো যাই হোক না কেন, মানে একটা ইনসিকিউরিটিতে মানে থাকে যে যদি হারিয়ে ফেলবো সম্পর্কে এন্ড হয়ে যাবে, হয়তো এন্ড হয়ে গেল, শেষ হয়ে গেল, এই যে একটা ভয়, এই যে কুড়ে কুড়ে খাওয়া, তোমাদেরকে খুব অবজার্ভ করে, খুব নজরে নজরে রেখেছে, কি করছো না করছো সব তোমরা হয়তো জানো না, ইনফরমেশান নেওয়া, নজরে রাখা, স্টক করার, এগুলো এগুলো দেখতে পাচ্ছি, ঠিক আছে। মানে উনি সব দিক দিয়েই কোথাও পুরো অল মানে চিন্তাভাবনা করে নিচ্ছেন, ইমোশনালি প্র্যাকটিক্যালি দুটোতেই, ঠিক আছে। মানে তোমাদের কথা তো উনি ইমোশনালি চিন্তাভাবনা করছেন, প্র্যাকটিক্যাল ওয়েতেও চিন্তাভাবনা করছেন, কিন্তু তার সাথে সাথে ওনার মানে আর্থিক বলো কর্মের জায়গাটাতেও উনি চিন্তাভাবনা করে নেবেন। ওই যে কেন করে নিচ্ছেন, কেন কি এবার হয়তো তোমাদের হয়তো ফাইনালি এবার তোমাদের মনের মানুষ হয়তো তোমাদেরকে এবার প্রপোজ করবে, তার মনের কথা জানাবে, প্রপোজাল জানাবে যে না বাবা আর থেমে থাকলে চলবে না, এবার তো আমাকে জানাতেই হবে, না হলে আমার ভালোবাসার মানুষ আমার হাত থেকে ফসকে বেরিয়ে যাবে, অন্য কোনো ভালো মানুষের এবার কমিটমেন্ট দিয়ে দেওয়াই দরকার, এবারে তাকে বিয়ে করে নেওয়া দরকার, বিয়ের কমিটমেন্ট দিয়ে দেওয়া মানে প্রপোজাল দেওয়া দরকার এবার একদম, তাতে আমার মানুষটা আমার কাছেই থাকবে, আমার ওয়ার্ল্ড, যাকে আমি আমার ওয়ার্ল্ড মনে করি, আমার পৃথিবী বলে মনে করি, আমার কাছে যে ইম্পর্ট্যান্ট মূল্যবান, এই যে ভ্যালুটা করা, এই যে ইম্পর্টেন্স দেওয়া, এটা কোথাও হয়তো তোমাদের মনের মানুষ এবার কোথাও বুঝতে পারছেন, ঠিক আছে। তো তার জন্য যে উনি খুব, তোমাদের মনের মানুষ খুব ম্যাচিওর পারসন এবং খুব প্র্যাকটিক্যাল, মানে ইমোশন তো রয়েছে কিন্তু প্র্যাকটিক্যাল ওয়েতেও যে উনি এই চিন্তাভাবনাগুলো করছেন যে হ্যাঁ একটা সম্পর্ক গড়তে গেলে তো ডেফিনেটলি তার প্রতি তো একটা রেসপন্সিবিলিটি থাকা দরকার, তো সেটাও কোথাও চলে আসবে, সেটা নিয়েও উনি চিন্তাভাবনা করবেন, ঠিক আছে, তবেই একটা সম্পর্ক ভালো থাকবে সব কিছু। তো এই হচ্ছে আজকের এনার্জি অনুযায়ী সমগ্র রাতের অনুভূতি, ঠিক আছে, তোমাদের মনের মানুষের বা ভালোবাসা মানুষের তোমাদের জন্য। অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবে না কেমন লাগলো, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে ইউটিউব চ্যানেল থেকে যারা যারা দেখছো, ফেসবুক পেজ থেকে যারা দেখবে তারা তো অবশ্যই ফলো করে নেবে। আর আগামীকাল আবার নতুন দিন নতুন সকালে চলে আসবো রিডিং নিয়ে, ততক্ষণের জন্য তো শুভরাত্রি জানাবই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল যত্ন রেখো এবং মেডিটেশন করবে, পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকো। পার্সোনাল রিডিং পেতে চাইলে 9531614022 নাম্বারে যোগাযোগ করে নেবে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে 9531614022 নাম্বার, সেটা বাই মানে ভয়েস মেসেজ বা টাইপ মেসেজের মাধ্যমে কল করো না প্লিজ, ওকে। চলো টাটা।